হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা নাস্তার রেসিপি শেয়ার করার জন্য। শুধুমাত্র গমের আটা দিয়ে আপ্পাম প্যানেতে আপনারা কিন্তু এত সুন্দর নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, তাও আবার একদমই তেল ছাড়া। এখানে কিন্তু আমি কোনো ধরনের তেল ইউজ করিনি নাস্তাটাতে। আর খেতে হবে খুবই দুর্দান্ত স্বাদের, মনেই হবে না যে আপনারা গমের আটার নাস্তা খাচ্ছেন। আপনারাও যদি সঠিকভাবে স্টেপ ফলো করেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের নাস্তাটাও এতটাই সুন্দর, ফ্লাফি এবং নরম হবে। তো দেখুন, প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণে গমের আটা নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিলাম 1 চিমটি পরিমাণে লবণ দেওয়ার পর আমি এবার এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এটা কিন্তু সিজনের শেষ খেজুরের গুড়, তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল বলে আমি এটা খেজুরের গুড় দিয়ে তৈরি করছি। আপনাদের কাছে যদি খেজুরের গুড় না থাকে তাহলে কিন্তু আপনারা চিনি দিয়েও এটাকে তৈরি করে দিতে পারেন। অথচ চিনি দিলেও কিন্তু এই স্বাদটা একই আসবে, তাও গুড় দিলে কিন্তু একটু বেশি হেলদি হবে, যার জন্য আমি গুড় দিয়ে করছি। আর এই নাস্তাটা আবার টিফিনটা কিন্তু মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায়। আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে, নিজেদের অফিসে বা বিকালে স্ন্যাক্স হিসাবে আপনারা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই হেলদি এবং ঝামেলাহীন একটা স্ন্যাক্স রেসিপি কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, এরপরে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে গুলে নিচ্ছি। এটা কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে থাকার জল নিয়েছি, রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে দেখুন এরকম একটা থিক ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলা নয়, একটু ঘনই তৈরি করেছি আমি ব্যাটারটা, যেহেতু আমরা আপ্পাম প্যানেতে দেবো। দেখুন, এবারে আমি খুব ভালোভাবে একটা উইস্ক দিয়ে ভালোভাবে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। এরপর দেখুন, আমি এর মধ্যে 1 চিমটি পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারটাও দিতে পারেন। দেখুন, এবারে আমি দিয়ে খুব ভালোভাবে আবারও ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটাকে, কারণ এখানে কিন্তু আমাদের ফ্যাটানোটাই মূল জিনিস। যদি ঠিকঠাকভাবে আপনারা এটাকে ফ্যাটাতে না পারেন তাহলে কিন্তু দেখবেন এর মধ্যে লাংস থেকে যাবে। দেখুন, আমি কিন্তু আপনাদেরকে কনসিস্টেন্সিটাও দেখিয়ে দিচ্ছি, কেমন কনসিস্টেন্সিটা আমি রেখেছি এই জিনিসটার ক্ষেত্রে। খুব ভালোভাবে আপনারা প্রথমে ব্যাটারটাকে তৈরি করে নেবেন। দেখুন, এরপরে আমি একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি। যেহেতু আমার আপ্পাম প্যানটা খুবই ছোট, যার জন্য আমি নিচে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, যাতে পুড়ে না যায় বাকি অন্যগুলো। তো আপনাদের যে কাছে বড়ো আপ্পাম প্যান থাকে তো আপনারা নর্মালি বসিয়ে নেবেন গ্যাসের চুলাতে। দেখুন, এরপরে আমি এখানে একটু হালকা করে অয়েলটা ব্রাশ করে দিলাম, নাহলে কিন্তু উঠে আসবে না, হালকা অয়েল দিতেই হবে। দেখুন, এরপরে আমি এখানে ছোটো চামচে 2 চামচ করে এখানে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ব্যাটারটা দেওয়ার সময় খুবই সাবধান থাকবেন, কোনো সাইডে যেন না পড়ে যায়। দেখুন দেখুন আমিও কিন্তু একইভাবে দিয়ে দিচ্ছি। আর আপনারা যখন ব্যাটারটা দেবেন মুখটা একটুখানি ফাঁকা রাখবেন বা একটুখানি কম ভর্তি করবেন, কারণ এটা কিন্তু একটু ফুলবে। তো আপনারা যদি একেবারেই ওপর পর্যন্ত ভরে দেন তাহলে কিন্তু দেখবেন এটা ফোলার জায়গা পাবে না, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে বা একসাথে জুড়ে যাবে। তো দেখুন, আমি কিন্তু একটু ফাঁকা রেখেই দিয়েছি। এবার আমাদেরকে এটা কুক হতে দিয়ে দিতে হবে। এখানে প্রায় আপনাদের একটা পিঠা তৈরি হতে 5 থেকে 10 মিনিটের কম সময় লাগতে পারে। যদি আপনারা ফ্লেমটা হাইতে দিয়ে রাখেন তো 5 মিনিটে তৈরি হয়ে যাবে। দেখুন কতটা এক্সট্রা ফুলেছে, শুধু আমি একটু জায়গা ফাঁকা রেখেছিলাম বলেই কিন্তু এতটা ফুলতে পেরেছে, নাহলে কিন্তু দেখবেন একই সাথে চারিদিকে জড়িয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে এবারে আমাকে কিন্তু আপ্পাম প্যানের সাথে এই স্টিকটা দিয়েছিল, তো আমি সেটা দিয়েই কিন্তু পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন, তেল দিয়েছিলাম বলে কত সুন্দরভাবে পিঠাগুলো ছেড়ে ছেড়ে চলে আসছে একে অপরের থেকে। আর এটা কিন্তু আপনারা কোনো ধরনের মিষ্টি বা চিনি বা গুড় দিয়ে কিন্তু আপনারা নাও চাইলেও খেতে পারেন, কারণ এটা কিন্তু খেতে খুবই মিষ্টি হয় আর দুর্দান্ত স্বাদের হয়। আমি ওপর থেকে আরেকটু অয়েল দিয়ে দিলাম। যারা স্পেশালি ময়দাটাকে স্কিপ করে কোনো একটা হেলদি নাস্তা রেসিপি তৈরি করতে চাইছেন বাড়িতে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম বেস্ট। অল্প উপকরণে এবং অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন, আমি একটা লট কিন্তু তুলে নিচ্ছি। আর এই তোলার টাইমে কিন্তু ফ্লেমটা আপনারা একদমই লোয়েতে দিয়ে দেবেন। দেখুন, আমার কিন্তু অনেকগুলো হয়ে গেছে। এবারে দেখুন, আমি আবারও এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর দেখুন তেলটা প্রথমে একটু এরকম ফুটতে শুরু করবে। এরপরে আমাদেরকে এর মধ্যে ব্যাটারটাকে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিতে হবে। যখনই দেওয়ার আগে ফেটিয়ে নেবেন, নাহলে কিন্তু দেখবেন লাম্পস থেকে যাচ্ছে এর মধ্যে। দেখুন, আমি আবারও দিয়ে দিচ্ছি। আপনারা যদি আপনার বাড়ির লোকেদেরকে এটা তৈরি করে খাওয়ান, তারা কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে মাত্র গমের আটা দিয়ে এত সুন্দর একটা নাস্তা রেসিপি আপনারা তৈরি করে ফেলেছেন। দেখুন, খুব ফুলবে, বেকিং সোডাটা দিয়েছি বলে এটা কিন্তু খুব পরিমাণে ফুলবে। আর ওপরটা দেখবেন একটু খুব ছিদ্র ছিদ্র হবে। দেখুন কতটা পরিমাণে ফুলেছে আর ছিদ্র ছিদ্র হয়েছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, দেখতেই কতটা সুন্দর লাগছে, এগুলোকে এখনই খেয়ে নিতে মন যাচ্ছে।
তো দেখুন এরপরে আমি হচ্ছে যে এগুলোকে একটা প্লেটে তুলে সার্ভ করে নিচ্ছি। শুধুমাত্র দেখুন আপনারা কতটা ডিলিশিয়াস লাগছে, কোনো পুর দিয়ে খাওয়ার প্রয়োজন নেই। আপনারা খালি মুখেই একটা ছেড়ে 10টা পিঠা খেয়ে নিতে পারবেন। আর খুব হালকা একটা ব্রেকফাস্ট রেসিপিও আপনারা এটা বলতে পারেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।